হ্যালো এভরিওয়ান, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কারণ সামনে পুজো, সুস্থ থাকতেই হবে, পুজো দেখতে বেরোতেই হবে সবাইকে। তো এটা মহালয়ের দিনের ভিডিও বন্ধুরা, আমি এডিট করে উঠতে পারিনি, তার জন্য লেট হয়ে গেছে ছাড়তে। তো দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমরা 7টার সময় বেরোবো ভাবছিলাম, সেখানে একটু বৃষ্টি কম হলে 8টার সময় বেরিয়েছিলাম। তো রাস্তা দেখো ভিজা একদম, আর কিছু কিছু জায়গায় জলও জমে গেছে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমরা গঙ্গার কাছে চলে এসেছি। অন্যবার প্রচণ্ড ভিড় ছিল এই রাস্তায়, দেখতেই পাচ্ছ এখন খালি রয়েছে, কারণ আগের বছরে এখান দিয়ে গাড়ি যাচ্ছিলই না, এতটাই ভিড় ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো গঙ্গার কাছে পৌঁছে গেছি আমরা। তো এখানে গাড়ি রেখেছি, এবার আমরা চান করে নেব। পূর্ণ তিথিতে এরকম গঙ্গা স্নান করতে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। কাদের বাড়ির পাশে গঙ্গা আছে সেটাও কমেন্ট করে জানাবে। তো দেখতেই পাচ্ছ এবার অন্যবারের তুলনায় এবার একটু ভিড় কম। তবে বন্ধুরা, যখন আমরা ফিরছিলাম চান করে তখন আস্তে আস্তে একটু ভিড় হচ্ছিল বেলার দিকে, কারণ বুঝতেই পারছো প্রথম অবস্থাতে বৃষ্টি হচ্ছিল, তার জন্য মনে হয় লোকজন বেরোয়নি। যাই হোক বন্ধুরা, এবার আমি ভিডিওটা করছি। তো ছেলে আর ছেলের বাবাকে বললাম তোমরা যাও, আগে চান করে আসো, তারপরে আমি যাচ্ছি। তো ওরা চান করতে নেমে গেছে, ওরা চান করে আসুক, ততক্ষণ আমি সাইড দিয়ে ভিডিও করছি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকে তর্পণ করছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এরকম পছন্দ করো চান করতে বন্ধুরা, কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। প্রচুর মানুষ হয়েছিল পরে আস্তে আস্তে, কারণ বৃষ্টি যখন হচ্ছিল না, প্রচুর বয়স্ক মানুষও এসেছিল চান করতে। সত্যি বন্ধুরা, চান করে তীর্থ স্নান, দেখতেই পারছো কত বয়স্ক মানুষ আছে এখানে। খুব ভালো লাগে এইভাবে, প্রতি বছরই আমরা আসি গঙ্গা স্নানে, একবার করে যাই। আর নীল ষষ্ঠীর দিনেও আসি, যদি কোনো অসুবিধে না পড়ে, কোনো বাধা না পড়ে, তাহলে এই দুটো দিন বছরে এই গঙ্গা স্নান করতে আমি আসি। নীল ষষ্ঠীর দিন তো বন্ধুরা আমি চান করে এখান থেকে ভিজা কাপড়ে গিয়ে এখানে একটা পাশেই শিব মন্দির আছে, সেখানে পুজো দিয়ে তারপরে বাড়িতে যাই। যদিও আজ মহালয়ের দিন, ওদিনও চান করে ভিজা কাপড়েই বাড়িতে যাই, বাড়ি গিয়ে জামা কাপড় চেঞ্জ করি। তো দেখো বন্ধুরা, ছোট্ট বাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে সবাই চায় পুণ্য কামাতে। সত্যিই কি বন্ধুরা গঙ্গায় চান করলে পুণ্য হয়? জানি না। তাহলে তো বলতে হয় আমরা কত পাপ করেছি, যে এত গঙ্গা চান করছি কিন্তু পুণ্য কামাতেই পারছি না। কি বলো বন্ধুরা? কারণ চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে না, কমেন্ট করে না, আমাদেরকে কেউ পছন্দই করে না। আসলেই বন্ধুরা, আমরা কি পাপ করেছি কে জানে, তার জন্যে হয়তো কেউ আমাদের পছন্দ করে না, কেউ আমার চ্যানেল দেখতেই চায় না। তো যাই হোক বন্ধুরা, ছেলে আর ছেলের বাবা চান করে উঠে এসেছে, এবার আমি আস্তে আস্তে যাব। তো খুব বেশি বড় ভিডিও করিনি, ছোটই করেছি, কারণ কিছু করারই ছিল না, অত বড় কি করব, সারা রাস্তায় এমন কিছুই ছিল না যে সেটাই ভিডিও করব। যাই হোক বন্ধুরা, এবার আমি চান করতে যাচ্ছি, সূর্য প্রণাম করব আর পূর্বপুরুষের উদ্দেশ্যে তাদেরকে জল দেব। এটাই তো আমাদের কাম্য, যে পূর্বপুরুষ যেন আমাদের মাথার উপর আশীর্বাদ বানিয়ে রাখে। আর কিছুই চাই না, যাতে পিতৃপুরুষ সন্তুষ্ট হয়, তারা জল পায়, তারা খুব খুব ভালো থাকে, স্বর্গে গিয়ে তাদের আশীর্বাদ কামনা করি।
আর কিছুই চাই না, তারা যেন আমাদের উপর আশীর্বাদ বানিয়ে রাখে। এটাই তো শুধু আমাদের কামনা থাকে। সেই বুঝেই গঙ্গা স্নান করতে আসা, পূর্বপুরুষের উদ্দেশ্যে শুধু জল দান করার জন্যই। বন্ধুরা, আমি চাই সব পূর্বপুরুষ সব সন্তানদের উপর যেন তাদের আশীর্বাদের হাত বানিয়ে রাখে, আশীর্বাদ করে থাকে। তো এই উদ্দেশ্যে সবাই দেখতেই পারছো গঙ্গা স্নান করতে আসে, অনেকেই পারে না। তো আমি এটাই কামনা করব তাদেরও যেন পূর্বপুরুষ আশীর্বাদ করে থাকেন, যে তারা হয়তো অন্য কোনো কারণে বা নানান কারণে গঙ্গা স্নান করতে পারছে না, বা তাদের কাছাকাছি কোনো গঙ্গা নেই, তার জন্য আসতে পারছে না। এই জন্যই যে তারাও পূর্বপুরুষের আশীর্বাদ থেকে যেন বঞ্চিত না হয়, সেই কামনাই করি। যে যেখানে আছো বন্ধুরা, সবাইকেই ভগবান আশীর্বাদ বানিয়ে রাখুক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারোর জন্য কোনো অসুবিধা না হয়, আর সবাই যেন পূর্বপুরুষের আশীর্বাদ থেকে বঞ্চিত না হও। তো এটাই কামনা করি ঈশ্বরের কাছে। আর আমরাও যেন খুব ভালো থাকি, সুস্থ থাকি, সাবধানে থাকি, আমি আমার পরিবার নিয়ে যেন খুব ভালো থাকি। বন্ধুরা, সেই আশীর্বাদই তোমরা করো। অনেক কষ্টের মধ্য দিয়ে এখানে পৌঁছেছি, তো সেটাই আশা করব তোমাদের কাছে কিছু পাওয়ার। বন্ধুরা, আর কি বলবো, কিছুই বুঝে উঠতে পারছি না। তো এটুকুই শুধু বলবো যে প্লিজ তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট অনেক অনেক দরকার আমাদের মতো মানুষের, কারণ আমরা খুব খারাপ ভিডিও করতেও পারবো না, বানাতেও পারবো না। তো এইভাবেই এরকমভাবেই ভিডিও বানাতে পারি, সেটাই তোমাদের কাছে নিয়ে আসি। খুব ভালো ভিডিও যে বানাতে পারি সেটাও নয়। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, কারণ তোমরাই সর্বা। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো, কারণ এই চ্যানেলে আমি অনেক রেসিপির ভিডিও দিই বন্ধুরা। আশা করি তোমাদের সেগুলো খুব বেশি ভালো লাগে না, তার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না। আর ফেসবুক থেকেও তেমন কোনো রেসপন্স পাই না। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে পাচ্ছ ভিড় ক্রমে বাড়ছে। তো আমাদের চান হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো ছেলে দেখতেই পাচ্ছে এইভাবে ভিডিও করেছে, কেমন অবস্থা চারিদিকে। তো চলো বন্ধুরা, এবার গাড়ি বের করতে হবে। বাড়ি পৌঁছে আবার ব্রেকফাস্ট বানানো আছে, রান্না আছে, তো সেটা করতে হবে, কারণ আমাদের তো আর বসে থাকার মতন সময় নেই। সংসারের কাজ করে তারপরেই ভিডিও বানানো। তো এত কিছুর পরেও বন্ধুরা আমরা তোমাদের থেকে একদমই সাপোর্ট পাই না। আমরা গৃহবধূরা অনেক কষ্ট করে করে সামান্য একটু টাইম জোগাড় করে এই ভিডিওগুলো তৈরি করি। আর রান্নাবান্নার ভিডিও বলছো, সেটাও অনেক কষ্ট করে তৈরি করতে হয়, কারণ বাড়ির সাপোর্ট নেই, কিছুই নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।